হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটু ব্যতিক্রম এবং একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিটা কিন্তু এখন তৈরি করা অনেকের জন্যই সহজ, কারণ অনেকেরই বাসায় এখন কোরবানির মাংস রয়েছে, হিউজ পরিমাণে মাংস রয়েছে। যাদের এরকম মাংস রয়েছে ফ্রিজে, তারাই কিন্তু এই ভিডিওটা দেখে সরাসরি এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবং আমি আশা করি রেসিপিটা দেখলে, এই ভিডিওটা দেখলে আপনি যদি এই রেসিপিটা বাসায় ট্রাই করেন, তাহলে অনেক টেস্টফুল একটি খাবার তৈরি করতে পারবেন আপনি। আসেন আমরা শুরু করি। তা শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে মশলাগুলো দেখালাম যে মশলাগুলো এই সব ধরনের মাংস রান্না করার ক্ষেত্রে যে মশলাগুলো ছিল সবগুলোই ছিল, তবে আমি এই ক্ষেত্রে বাটা মশলা ব্যবহার করার জন্য কিছু শুকনো মরিচ নিয়েছিলাম এবং একটু জয়ফল এবং জয়ত্রীকে নিয়েছিলাম। বাকি সব গরম মশলাগুলো একসাথে বেটে নিয়েছি। এখন মাংসের মধ্যে একে একে বিভিন্ন মশলাগুলো, আদা রসুন পেস্ট সাথে এবং সে বাটা মশলা, লবণ, হলুদ, মরিচ, যা দরকার তেল, কাঁচামরিচ, তেজপাতা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবং এগুলো ভালো করে মেখে নিতে হবে। আপনি যদি মেখে কিছু সময় রেখে দিতে পারেন, ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে এই টেস্টটা এবং মাংসটা সেদ্ধ হতে আরও কিছুটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এবং এর মধ্যে আস্ত কিছু রসুন দেওয়া দরকার, যেহেতু মটকা বিফ তৈরি করছি আজকে স্পেশাল রেসিপি। সেই স্পেশাল রেসিপির জন্য এর মধ্যে আস্ত রসুনটা দেওয়া খুবই জরুরি। এবং এর মধ্যে আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি, হালকা একটু পেঁপে বেটে তারপরে এটা ব্যবহার করেছি যেন এটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। তা আমি যথারীতি সুন্দর একটা মটকার মধ্যে সব মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। এখন উপর থেকে সিল করার জন্য আমি আটা দিয়ে, এটা হচ্ছে বাসায় যে রুটি বানানোর যে আটা রয়েছে সেটা দিয়ে আমি এই আটাটা তৈরি করেছি এবং এটাকে ভালো করে সিল করে দিয়েছি। সিল করার সময় লক্ষ্য রাখতে হবে যেন খুব দ্রুত এটা যেন বাষ্পটা ভিতর থেকে বের হয়ে না যেতে পারে, একটু হার্ড করে সিলটা করতে হবে। এখন আমি চুলায় দিয়ে দিলাম। এটা কয়লার মধ্যে রান্না করলে খুব সহজ হয় এবং ভালো হয়। যেহেতু আমার বাড়িতে কয়লা নেই, সেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করছি এবং খুব মাঝারি থেকে কম আঁচে আমি এটা রান্না করছি। তো এরকম 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখলাম যে এরকম বাষ্প বের হচ্ছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না, এরকম অনেক গরম এটা। এখন এটা আমি এই সিলটাকে খুলে দেখবো আসলে ভিতরের অবস্থাটা কি, সেটা আগে দেখি, তারপরে খাওয়া। এই যে দেখেন ভিতরটা, এই যে মাংস হয়ে গিয়েছে। রসুন কই, এই যে রসুন গলে গিয়েছে, এই যে। তাহলে আসেন আমরা এটাকে টেস্ট করে দেখি এখন স্বাদটা কেমন হয়েছে। এটা প্রচণ্ড গরম ছিল, যেহেতু আমি একটু ঠান্ডা করে খেতে বসলাম। যেহেতু হাঁড়ির মধ্যে এটা রান্না হয়েছে, প্রেশার কুকারে রান্না করলে যেরকম সেদ্ধ হয়ে যায়, এই মাংসটা কিন্তু অনুরূপ সেদ্ধ হয়ে গিয়েছে। একেবারেই পরিপূর্ণ সেদ্ধ একটা মাংস এবং প্রত্যেকটা অংশ সেদ্ধ হয়ে গিয়েছে এবং প্রচণ্ড সুঘ্রাণ ছিল মাংসটায়। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখেন একেবারে সেদ্ধ হয়ে। আসলে মটকা বিফের সুন্দর একটা টেস্টের। এই রসুন, দেখেন রসুনটা একেবারে গলে গিয়েছে, একেবারে তাহলে বন্ধুরা কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন হলো ভিডিওটা লিখে জানাবেন। দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো লোকেশনে। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন। আসসালামু আলাইকুম।